গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। মনিকাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আবারও শুরু করলাম। আজই হচ্ছে রবিবারের সকাল। গত 2-3 দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আমরা, সেটা তোমরা যারা কালকে রাতে ভিডিও দেখেছো তারা জানো। কেন দিতে পারিনি তার কারণটাও বলেছি আমি। সূর্যদেব বাড়িতে প্রচণ্ড সমস্যা। আমি আজকে আবার একটা ভিডিও দেবো, বিকালে দেবো। এখনও ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, কারণ ভিডিওটা আমার এডিট করা হয়নি। কালকে এত শরীর খারাপ লাগছিলো ওখান থেকে আসার পরে। আমরা সাধারণত মানে যে ভিডিওটা তোমরা বিকালে পাবে আজকে, সেই ভিডিওটা তোমরা দেখো যে আমরা কখন রাতের খাওয়া দাওয়াটা করেছি। যখন রাত্রির 8টা বাজে তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ভাবাও যায় না, এতটা টায়ার্ড ছিলাম। কারণ ওদের বাড়িতে না ঘুম হচ্ছিল না, কেন একটু জায়গাটা চেঞ্জ হয়েছে তো, মানে একদম না দিনে ঘুমাতে পারছি না রাতে। দেখো আমার দুদিন আমার চোখ মুখ দেখো, এই দেখো, একদম আমি ঘুমাতে পারছি না। আমার প্রচণ্ড কষ্ট ছিল, আমি বলে না কেউ ঘুমাতে পারছে, মানে হঠাৎ করে তো জায়গাটা চেঞ্জ হয়েছে তো ঘুম হচ্ছিল না। আগে এরকম কোনো দিন হয়নি, আগে 2বার 3বার 4বার ওদের বাড়িতে গেছি, কিন্তু তখন এরকম হয়নি। এইবারটাই যাই না এরকমটা হলো, ঘুম হচ্ছিল না একদমই। তো কালকে সেই যে আমরা শুয়েছি, আমি ঘুমিয়েছি তখন বাজে ঠিক 10:30। আমি হয়তো একটু দেরিতেই শুয়েছি, আর ওরা আমার বড় ছেলে ছোটো ছেলে 9টায় ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাই 9:30টায় ঘুমিয়ে পড়েছে। আমি শুয়েছি তখন 10:30 বাজে। তো সেই শুয়েছি, তারপরে 2-1বার উঠেছিলাম, কিন্তু মানে ঘুমটা একদম টানা ঘুম দিয়েছি। মানে উঠেছি তখন বাজে ঠিক 7:30, পুরো ঘুমিয়ে উঠেছি। তারপরে স্নান করার পরে এই ঘাড়ের পোর্শন, এই মাথার পোর্শন আর গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিঁড়ে যাচ্ছে। লাস্টে তোমার দাদাভাই রেনুকে দিয়ে চা আনালো, রেনু চা এনে দিলাম, চা খেয়ে একটা বিস্কিট খেয়ে আমি কেরোসিন খেলাম। তারপরে গিয়ে উঠে একটু টিফিন বানালাম। টিফিনে সেরকম কিছু বানাইনি, একটু আলু ভাজা মুড়ি খেয়েছে সবাই মিলে, আর তার সাথে একটু ডিমের পোচ করে দিয়েছি সবাইকে একটা করে, আর কিচ্ছু করিনি। আর আজকে রান্নাও দেখো খুব সিম্পল রান্না করছি, চলো দেখাই। দেখো এই যে ভাত বসিয়েছি এখানে, শুধু ভাতই বসিয়েছি এখানে। তার সাথে দেখো এখানে ঝিঙে দিয়ে ডাল হবে, ঝিঙে দিয়ে, টমেটোটা দিইনি এখনও, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে ডাল করব। দেখো ঘরে একটা পটল ছিল, শুকিয়ে যাচ্ছিলো, তাই আর কি পটলটা কেটে নিয়েছি একটু ভাজা করে বলে। আর তার সাথে অর্ধেক বেগুন ছিল, সেই বেগুনটা মানে ভাজার জন্য কেটে নিয়েছি। আর কি রান্না করবো দেখো, যেখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, তার সাথে বেগুন, এটা তো নিম বেগুন হবে, এই বেগুনেরই যেটা অর্ধেক বেঁচেছে সেটা আর কি ভাজার জন্য কেটে নিয়েছি। আর কি কেটেছি দেখো, ডাঁটা ঝিঙে আর এই যে টমেটো, এই ডাঁটা ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, তার সাথে টমেটোটা ডালে যাবে, কিছুটা পোস্ত হয়ে যাবে। আর এই যে নিম বেগুন হবে, পটল ভাজা, বেগুন ভাজা। আজ খুবই হালকা সিম্পল খাওয়া দাওয়া, একদম ভালো লাগছে না, প্রচণ্ড শরীর খারাপ করছে আমার। রিবু বিরক্তি, দাদাভাই সবজি কাটছিল, রিবু এত বিরক্তি করছে, লাস্ট ওকে নিয়ে মাঠে গেছে। আমি তুমি যাও, আমি আস্তে আস্তে রান্নাটা করছি। তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আমি ঝটপট করে সব কেটেও নিয়েছি। চলো রান্নাটা একে একে করে সেরে নিই। আর প্রচণ্ড কালকে কাপড় যে কেচেছিলাম সব এদিক ওদিক করে এখন শুকাতে হচ্ছে, না ছাড়া সব ভেজে থাকবে। আর গরমও সেই হারে পড়েছে, আরও যেন আমার শরীর অস্থির করছে। দেখো আমার মুখ চোখ দেখো না, এতটা গরম। চলো তাহলে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আসছি। চলো আমি এখানে রান্না বসিয়ে দিলাম। রান্না আজকে তো বললামই সেরকম কিছু যেহেতু করবো না, এই যে ঝিঙে দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি এতে ফোড়ন দিচ্ছি। ফোড়নে সেরকম কিছুই দেবো না, সিম্পল একদম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা দারুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি তোমাদেরও। তো এইখানে মানে ডালটা হয়ে গেছে, ডালটার পরে আমি ওই যে বেগুনটা কেটে রেখেছিলাম, বললাম 3 পিস বেগুন কেটেছি, আর 2 পিস পটল যেটা রয়েছে, তো এটাই ভাজা করে নেব। আর জানো তো শরীরটা না খুব একটা ভালো লাগছে না, আমি কি জানি কেন। কোনো দিন কিন্তু আগে এতবার গেছি সূর্যর বাড়ি, কোনো দিন কিন্তু আমার এইরকম কষ্ট হয়নি। হয়তো প্রথমত ওয়েদার, তারপরে দ্বিতীয়ত হচ্ছে ওদের হয়তো পাম্পের জলে চান। কিন্তু হ্যাঁ, পাম্পের জলে তো আমি আগেও চান করেছি গো ওদের বাড়িতে গিয়ে, এমন তো না যে ওদের বাড়িতে গেলে আমি পাম্পের জলে চান করিনি, আলাদা কোনো জলে চান করেছি। এইবারে হয়তো ওয়েদারটার জন্যই হয়েছে, আমার মন তাই বলছে। আর আমি বেশি জলও ঘাটিনি, আমরা তো রং খেলিই নি, আমি শুধু নর্মালি শ্যাম্পু মানে করেছিলাম একবার। দেখো এই যে নিম পাতা করবো, তেলের মধ্যে নিম পাতাটা মানে শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম, এই যে তেলে দিয়ে দিলাম। নিম বেগুন আর কি। এই যে অল্প নুন হলুদ দিয়ে দিলাম। মা তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে গো, আন্দাজ বুঝতে পেলাম না, বকা খাবো। কী করি বলো তো। দেখো বাধ্য হয়ে আবার একটু বেগুন দিলাম, না তাহলে তেলটা বেশি হয়ে যাচ্ছিলো। থাকলে নিম বেগুন রেখে দেবো, কালকে আবার খেয়ে নেবো আমি, কিন্তু এতে এত তেলে খাওয়া যাবে না।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কটা বাজে জানো? ঘড়িতে বাজে ঠিক 5টা 15। আর আমি এত তাড়াতাড়ি কেন রান্না বসিয়ে দিয়েছি তার কারণটা তোমাদেরকে বলছি। আমার যত শরীরটা ভালো নেই, আমার যেন মনে হচ্ছে আমি একটু বিছানায় ঘুমাই। আজকে দুপুরে শুইনি, কেন শুইনি সেটা তোমাদেরকে বলছি। বাড়িতে আরও দুটো বাচ্চা ছিল, তোমরা দেখেছো, রিবুর সাথে খেলছিল বংশ, প্রিয়া। ওরা কিন্তু চলে গেল আজকে বাড়িতে। তো আমরা শুতেই গেছিলাম, কিন্তু ওরা ডাকলো যে চলে যাচ্ছে বলে একবার দেখা করবে। তো সেই দেখা করতে গিয়ে ওদেরকে একটু বাইরে অবধি ছেড়ে এলাম। আমাদের বাড়ির সবাই মিলেই গেছিলাম। তো যাই হোক, অনেকটা মন খারাপ লাগছিলো, কারণ এতদিন ছিল তো, কোনো দিন তো থাকে না। এইবারে এসে মানে 2 মাস 2.5 মাসের মতো থেকে গেল। একটু দেখো, বড়দের কিছু না, কিন্তু বেশি মন খারাপ হয় বাচ্চাদের জন্যেই। তো বাচ্চা দুটো চলে গেল, বেশ খারাপ লাগছিলো। তো সেই জন্য আর ঘুমানোটা হয়নি। তো রিবু বললো বাবা মাঠে নিয়ে চলো, তো তোমার দাদাভাই মাঠে নিয়ে চলে গেল। আর আমি জানি যে আমি যদি শুয়ে পড়ি, তাই আর কি, মানে আমি রান্নাটা করতেই পারবো না। যদি শুয়ে পড়ি সত্যি গো আমার একদম সয়ে দেবে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, একটু আদ্র নয়, প্রচণ্ড শরীর খারাপ করছে। মেন আমার পাগুলো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আর মাথাটা প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে, আর ঘাড়টার তো মানে কোনো কথাই নেই। সকালে একটা ওষুধ খেয়েছি, এই এখন ভাবছি একটু কিছু খেয়ে নিয়ে আবারও একটা ওষুধ খাবো, না ছাড়া আমি আর পারছি না গো। ভীষণ পরিমাণে আমার কষ্ট হচ্ছে। আর দেখো, আমি যদি শুয়ে যাই না, সত্যি কোনো কাজই আমার ঘরের হবে না। হ্যাঁ, ছুটির দিন থাকলে হয়তো তোমার দাদাভাই করে দেবে, আদার্স দিনগুলো কে করে বলো? আমার দুটো বাচ্চা নিয়ে আমাকে তো অবশ্যই চলতে হবে, বলো। সেই হলো ব্যাপার। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবারের সকাল। আজকে আবারও চলে এলাম। কালকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা আমার একদমই ভালো না। জ্বর রয়েছে, তার মধ্যে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা প্রচণ্ড রয়েছে। কালকে সন্ধ্যেবেলা সেই রান্না করেছি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে অনলাইন ক্লাস করছে, বলছে আমার পেটে ব্যথা করছে, আমার গা হাত পা ব্যথা করছে। দোল তো খেলেছেই, তার মধ্যে ঠান্ডাও লেগেছে, ওখানে পাম্পের জল, মোটরের জল। তো সেই জন্য ওরও ঠান্ডা লেগেছে, আর আমারও সেম তাই অবস্থা। কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বড় ছেলে সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে 5টায় ডাকছে, বলছে মা ওঠো। দেখছি একটা চোখ না পুরো বন্ধ হয়ে গেছে, পুরো ঠান্ডা লেগে পুরো জুড়ে গেছে চোখটা। বলে আবার বাবা ড্রপ এনে রেখেছিলো বলে চোখে ড্রপ দিলাম, দিয়ে তারপরে গিয়ে আবারও শুয়েছে। তো এই আর কি, সব মিলে সবারই মোটামুটি শরীর খারাপের মধ্যে দিয়েই যাচ্ছি, তাই ব্লগ ঠিকঠাক করা হচ্ছে না। গতকালকে রাত্রিরে আমি 11:15টায় ব্লগ দিয়েছি, কালকে আমার বিকালে দেওয়ার কথা, সেই ব্লগ আমি এডিট করতে পারিনি। লাস্টে শুয়ে শুয়ে এডিট করে আমি 11:15টায় ভিডিও দিয়েছি। তো যাই হোক, কিছু করার নেই, একটু ম্যানেজ করো। আর আজকে দেখো জলখাবারে কি বানালাম। দেখো আজকে একটু সুজি বানিয়েছি, ঘরে যেহেতু সুজি ছিল। রোজই তো একরকমই খাওয়া হচ্ছে, হয় মুড়ি নয় রুটি বা ম্যাগি পাস্তা, যাই হোক। তো আজকে তোমার দাদাভাই কী করলো, কালকে রাতে রুটি করেছিলাম, সেরকম কেউ খায়নি, তাই 2টো রুটি ছিল, ওকে অমলেট করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর আমরা কি খাবো, তো আবার একটু অমলেট ছেড়েছিল, বড় ছেলে আবার অমলেটটা দিয়ে একটা রুটি খেয়েছে। আর রিবু খেলে একটুখানি জল ভিজিয়ে মুড়ি খেলো। তো বললাম জল ভিজিয়ে মুড়িটা তো অনেকক্ষণ পেটে থাকে না, তাই আর কি ওই যে 2টো ক্লাস শেষ হলে একটু সুজি বানিয়ে নিয়ে এলাম, একটু ওদেরকেও ভাগ করে দেবো, আমি একটু খেয়ে নেবো। তারপরে কি আজকে কিছু রান্না করবো না, যে ভাজি শুধু বাঁধাকপি করবো আর ভাত করবো। কালকে ডাল রয়েছে, অল্প নিম বেগুন রয়েছে, 1 বাটি পোস্ত রয়েছে। তো এই দিয়ে মিলিয়েছিল এই বেলাটা চালিয়ে নেবো, জানো তো শরীরটা ভালো লাগছে না। আর বাঁধাকপি বেশি করেই করবো, রাতে শুধু ডিম ভাজা করলেই আমার হয়ে যাবে। তো যাই হোক, আজকে এখনও কোনো ভিডিও আমি দিইনি। আজকে ভিডিওটা তোমরা সত্যিই বিকালেই পাবে। এখন যেটুকু পারবো করে একেবারে তোমাদেরকে বিকালে দিয়ে দেবো ভিডিও। চলো তাহলে পরে আসছি আবার। তো চলো, ওর 2টো ক্লাস শেষ হয়ে গেছে, তো 3 নম্বর ক্লাস হবে, লাস্ট ক্লাস। তো বড় ছেলেই বললো করিয়ে দেবে, তা আমি ওকে আগে টিফিনটা করিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি বাঁধাকপিটা কাটতে যাবো, বাঁধাকপি আর ভাত করবো বললাম। তো ওকে খাই, গরম বাবু একটু ঠান্ডা হোক। আর দেখো আমি কি খাচ্ছি, তোমরা কেউ খেয়েছো আমার মতো? সুজি দিয়ে মুড়ি দিয়ে। আমি অনেক আগে খেয়েছি এটা, আমার ভীষণ ভালো লাগে। অবশ্য এত গাঢ় সুজি হলে হয় না, একটু পাতলা সুজি হলে আরও টেস্ট হয় খেতে। তো আমার সুজিটা আজকে একটু গাঢ়ই হয়েছে, তো তাহলেও ভালোই লাগবে। ভালো লাগে। এমনি সুজি খেয়ে দেখো, এমনি সুজিকে ভালোই লাগবে। ভালো লাগে গরম। ওকে রিপোর্ট
মুরগি বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো, আমার এটা বেশি ভালো লাগে। চলো খেয়ে তারপরে আসছি ওখানে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো দুটো বিট তোমার দাদাভাইয়ের জন্য ভাজা করে দিয়েছি ঘষে। আর এই দেখো এখানে বাঁধাকপিটা করবো বলে আলু কেটে দিয়েছি, আর এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বাঁধাকপিটা করবো। এই যে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে। আর আজকে হচ্ছে গিয়ে এমনি কী বলে নিরামিষই করবো, আর নিরামিষ তো অবশ্যই করবো। আর তার সাথে হচ্ছে কি আজকে আর মশলা কিছু বাড়বো না, এমনি জিরের গুঁড়ো আদা একটু ঘষে দেবো, টমেটো দেবো, এই দিয়েই করবো আর যে বাঁধাকপিটা। এই ভাত করছে, ভাতটা আর একটু হবে। আর এই আলুটাও লাল লাল করে ভাজা, এই মা ঘষা একটু আদা ঘষে দেবো। বাঁধাকপি বেশি কিন্তু জিরে আদা বাটা দিয়ে ভালো লাগে, কিন্তু হ্যাঁ মাছে মাথা দিলে তখন তো একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, তখন একটু মশলা দিতেই লাগে। এমনি না ছাড়া এমনি নিরামিষটাই ভালো লাগে। আমার কাছে যেহেতু কড়াইশুঁটিও রয়েছে, এখন ভালোই লাগবে খেতে। খেয়ে নিয়ে এরপরে তো আর কড়াইশুঁটি খেতে পারবো না। হ্যাঁ খেতে পারবো না বলাটা ভুল, কারণ আমি কিছুটা এনে স্টোর করেছি, তোমরা দেখেছো আমি একদিনই। আর কি ভাববো, আমি যেদিন এনেছি তার পরের দিন দিয়ে যতবার বাজারে গেছে আর কড়াইশুঁটি পাই না। 60 টাকা 70 টাকা কিলো। আমি যেদিন এনেছি লাস্ট 25 টাকা কিলো। দেখো এতটা রয়েছে, এটা দিয়ে কড়াইশুঁটি এখন বাঁধাকপিটাও হয়ে যাবে। আর কিছুটা থাক, অন্য কিছুটা দিলে আবার দেবো। আর প্যাকেটটা যেটা ডিপ ফ্রিজ আছে সেটা তো রয়েছেই, পুরো মশলাগুলো দিয়ে দিই। ভাল লাগছে না, শরীরটা খুব অস্বস্তি করছে, আর গরমও লাগছে। আমার দুদিকেরই সমস্যা আছে, এদিকে গরমও লাগছে, এদিকে গা হাত পা ব্যথা করছে, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আর কি। সব আজকে একবারে দিয়েই বসিয়ে দেবো, আর সময় ওয়েস্ট করবো না। বারবার এটা ওইটা না দেওয়ার থেকে কি করে গেছে আমি বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-15 দিন হয়ে গেছে, কিন্তু করবোই হচ্ছে, করা আর হচ্ছে না। আজকে আর এ করলাম না, করেই দিলাম। হ্যাঁ বাবু ঠিক আছে, কর, আমি আসছি। চলো বাঁধাকপিটা হোক। কি করছিস তুই? এটা কিসের ছাতু খেয়েছে, খেয়ে যে জল খাচ্ছে। চলো সবচেয়ে প্রথমে তোমাদেরকে ভাত দেখাই, পাগল হয়ে গেছি আজকে আমি। এই দেখো এটা আগের ভাত ছিল, যেটা গরম করেছি আমি খাবো, ওদেরকে কাউকেই দেবো না। দেখো কত ভাত, আমি কালকে ভাত যে ফ্রিজে রয়েছে আমরা খাইনি, সেটা আমার মনেই নেই। দেখো কত ভাত আজকের আর কালকের মিলিয়ে। আর এই যে বাঁধাকপি করলাম, তার সাথে এই যে পোস্ত ছিল 1 বাটি গরম করলাম, ডাল ছিল গরম করলাম, আর এই যে বললাম তো ওই যে বিটটা একটু ভেজেছি, তার সাথে তো নিম বেগুনটা অবশ্যই রয়েছে, ওইটা আর বের করিনি, ওটা পরে খাওয়ার সময় করে বের করে নেবো। তো এই রাতেও ভাবছি আজকে আর রান্না করবো না, তোমার দাদাভাইকে কোনো রকম বুঝিয়ে ভাজিয়ে বলবো আজকে এটা খেয়ে নাও, আর রাতে রান্না করবো না। যে কোনো যদি কিছু তরকারি করতে হয় সেইটুকুই করবো, আর নাহলে যদি বলে যে না করতে হবে না বা কিছু যেইটাই বলবে আর নাকি মোটামুটি ভাতটাই আজকে শেষ করে দেবো, কারণ এত ভাত রাখা যাবে না আর। তো এই তাহলে চলো, আজকে তো সারাদিন আর সেরকম আমার কিছু করারও নেই। তো কালকে যেহেতু ভিডিও দিনই, ভিডিওটা মানে দেবো তোমাদেরকে, তোমরা প্রায় 1-2টোর মধ্যে ভিডিওটা পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। টাটা।